আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আনছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো তার দাসত্ব করা। আল্লাহ পাকের দাসত্বের একটা মাধ্যম হলো তার ফরজ বিধান যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল, ওয়াজিব, তাসবিহ, যত ইবাদত আছে এগুলো করা। আমরা কিন্তু নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করতেও যাই, যাকাতও দেই, কিন্তু আমরা যেমন ইবাদতগুলো করি আমার মালিক কিন্তু সেরকম ইবাদত করে না। কথাটা ভালো করে বুঝবেন। আমরা নামাজ আদায় করি, আল্লাহ পাক কিন্তু নামাজ আদায় করে না। আমরা রোজা রাখি, মালিক কিন্তু রোজা রাখে না। আমরা হজ করি, যাকাত দেই, আমার মালিক কিন্তু হজও করে না, যাকাত দেয় না। তবে বান্দার সাথে এরকম একটা ইবাদত আছে, যে ইবাদতটা বান্দাও করে, বান্দার সাথে স্বয়ং আল্লাহ পাকও করে। সেই ইবাদতটা হলো সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, আমি মালিকও তখন ওই বান্দার সাথে দুরূদ পাঠ করি। বলেন না সুবহানাল্লাহ। শুধু আমি মালিক একাই দুরূদ পাঠ করি না, এই আয়াতের ভিতরে আসছে আল্লাহ পাক বলছেন, আমি ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। এখন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, যেই ইবাদতটা আল্লাহ পাক করেন এই ইবাদতটা কি আপনার গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতটা আমাদের সাথে করেন তার নবীর উপরে, তার মানে বোঝা গেল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদতটা করেন এটা কিন্তু সাধারণ কোনো ইবাদত না। আর যেই নবীর উপর এই ইবাদতটা করা হয় ওই নবীও কিন্তু সাধারণ কোনো নবী না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তার নবীর উপরে ফেরেশতাদেরকে নিয়ে তিনি দুরূদ পাঠ করেন, এই দুরূদেরও তো কিছু ফজিলত আছে, আছে না? ফজিলত আছে। নামাজের ভিতরে আমি আর আপনি যেই দুরূদটা পড়ি এটার নাম হলো দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের ফজিলত অনেক। এক নম্বর যে ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি সকালে আর বিকালে দুই টাইমে যদি 10 বার 20 বার দুরূদ পাঠ করে, কিয়ামতের কঠিন ময়দানে রাসূল বলছেন ওই বান্দা আমার কাছাকাছি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে আসছে, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কোন বান্দা যখন আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে রে, স্বয়ং মালিকের পক্ষ থেকে ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করা হয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু 10টা রহমত না, 10টা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন বান্দার। আরেক হাদিসের ভিতরে আসছে, যেই জায়গা থেকে গুনাহটা ক্ষমা করা হয়, গুনার জায়গাটা যখন খালি হয়ে যায়
ওই জায়গাটাও আল্লাহ পাক রহমত দিয়া ভরিয়া দেন বান্দার জন্য, বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল দুরুদের অনেক ফজিলত আল্লাহ পাক তার বান্দার জন্য রাখছেন। একজন আল্লাহর ওলি ছিলেন, সেই আল্লাহর ওলির নাম হলো শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। তিনার এক কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া তিনি লিখছেন। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার হজে গেছেন। হজে যাওয়ার পরে বাইতুল্লাহর চতুর্দিকে যখন তাওয়াফ করতে হয় তখন কিন্তু একটা তাকবীর পড়তে হয়। যারা হাজী সাহেব যান, যারা উমরাতে গেছেন, হজে গেছেন, তারা এটা জানেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এটা পড়তে হয় না? এটা কিন্তু পড়তে হয়। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি যখন এই আল্লাহর ঘর বাইতুল্লাহটা তাওয়াফ করতেছি, দেখি আমার পাশে এক যুবক, সে এই তাকবীর পড়ে না, সে তাকবীর না পড়ে সে শুধু দুরূদ শরীফ পড়তেছে। মনে করেন যেই জায়গার যেই কাজ সেই জায়গায় তো সেটাই করতে হয়। সেই জায়গার কাজ হলো তাকবীর পড়া, যুবকে পড়তেছে দুরূদ শরীফ। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তাকে তখন প্রশ্ন করছেন, যুবক তুমি এখানে তো তোমার তাকবীর পড়া দরকার, তুমি এখানে দুরূদ পাঠ করো কেন? যুবক বলতেছে, আপনাকে তো দেখতে তো একটু বুজুর্গ মানুষের মতো দেখা যায়, কেন যে আমি দুরূদ পড়ি আপনার কাছে বলতে আমার কোনো সমস্যা নাই, যেহেতু আপনি শুনতেই চেয়েছেন তাহলে শুনেন কেন আমি দুরূদ পড়ি। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবক ডাইকে বলে, ওগো আল্লাহর ওলি, গত কয়েক বছর আগে আমি আমার বাবাকে নিয়ে হজ করতে এসেছিলাম। হজের কার্যক্রম যখন শেষ হয়ে গেছে, আমরা যে কাফেলার সাথে এসেছিলাম ওই কাফেলার মানুষেরা যখন হজের শেষে রওনা হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। যখন অসুস্থ হয়ে গেছে, আমি আমার কাফেলার লোকদেরকে বললাম, তোমরা চলে যাও, আমার বাবা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। অসুস্থ হতেই পারে, পারে না? বলতেছে যে আমার বাবা অসুস্থ, তোমরা চলে যাও, বাবা সুস্থ হইলে পরে আমরা যাব। কিছুদিন পরে যখন বাবা সুস্থ হয়ে গেলেন, আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবক ডাইকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার বাবা যখন সুস্থ হয়ে গেছে, বাবার আমি ঘোড়ার উপরে সওয়ার হইয়া নিজেদের দেশের দিকে রওনা হয়ে গেছি। মক্কার তো মরুভূমির পথ, যেই মরুভূমির ভিতরে কিন্তু অনেক মরুভূমি এরকম আছে যেখানে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই। মরুভূমির পথ পাড়ি দিয়ে যখন আমি আমার বাবা যখন আমাদের স্বদেশের দিকে রওনা হয়ে গেলাম, কিছু দূর যাওয়ার পরে আবারও আমার বাবা অসুস্থ হয়ে গেছে। এক পর্যায়ে দেখি আমার বাবা শুধু অসুস্থই না, অসুস্থ এই পরিমাণ বেড়ে গেছে, এক পর্যায়ে আমার বাবা সেই মরুভূমিতে মৃত্যুবরণ করেছে। এখন মনে করেন যারা সৌদিতে গেছেন, সৌদি কিন্তু মরুভূমি এলাকা বেশি, বালু আর বালু, বালু আর বালু। সেখানে যারা যায়, ওই যে কাজ করতে যারা যায়, বিশেষ করে যারা মরুভূমিতে যাদের কাজ করে ছাগল উট বেড়া চড়াইতে হয়, তারা অনেক কান্না করে। আমি যখন উমরাতে গেছিলাম তখন একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, হুজুর এই যে দেখেন মরুভূমি, এখানে একটা মানুষও নাই যে তার সাথে দুইটা কথা বলবে। ওই যে যুবক আর তার বাবা যে রওনা হয়েছে মরুভূমিতে, তো তার বাবা আবার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করছে। সেখানে তো কেউ নাই, কিছু নাই, বাড়িঘর নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। যুবকটাকে বলে,
মরুভূমির ভিতরে আমার বাবা যখন মৃত্যুবরণ করলেন, আমি চতুর্দিক থেকে ঘোরাফেরা শুরু করে দিলাম। দেখি চতুর্দিকে কোথাও কি একটা কোনো মানুষের কোনো আনাগোনা পাওয়া যায় কিনা, কোনো মানুষের সাক্ষাৎ হয় কিনা। মালিক তো মৃত্যু দিছে তো ঠিক আছে, তবে এরকম এক জায়গায় আমার বাবার মৃত্যু দিছে যেই জায়গায় কাফন দাফনের কোনো ব্যবস্থা নাই। এরকম কোনো মানুষও নাই যে এখন আমার বাবা লাশটাকে দাফন করার জন্য এখানে আসবে। যুবক চতুর্দিক থেকে সে পেরেশানি হয়ে গেছে, চতুর্দিকে ছুটাছুটি করতেছে, কোথাও কি কোনো মানুষের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। মানুষের সন্ধান পেলে যুবক সে বলতেছে আমার বাবার কাফন এবং দাফনের ব্যবস্থা এখানেই করে ফেলবো। কিন্তু যুবক সে পেরেশানি হয়ে করতেছে, মরুভূমিতে আর কোনো মানুষের কোনো আনাগোনা নাই। যুবক বারবার সেই আসমানের মালিকের দিকে দুই হাত উঠায় বলে, ওগো মালিক, মৃত্যু তো আপনি তো জীবন যেহেতু দিছেন, মৃত্যু তো একদিন দিবেন, তবে আমার বাবার মৃত্যুটা এই জায়গায় কেন দিলেন? মনে হয় এরকম এক জায়গায় মৃত্যু দিলেন কোনো মানুষের আনাগোনা নাই। আমি কি শেষ মুহূর্তে আমার বাবার জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা কি করতে পারবো না? যুবক তার বাবার কাফন দাফনের জন্য পেরেশান হয়ে গেছেন। কিতাবের ভিতরে আল্লাহর ওলি শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই মুহূর্তে যুবক সে যখন কঠিন পেরেশানিতে পড়ে গেছেন, বাবার লাশটাকে মরুভূমিতে নিয়ে যুবক হঠাৎ করে আবার বাবার লাশের দিকে যখন আবার তাকাইছেন, দেখেন বাবার লাশের যে চেহারাটা তথা বাবার চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে। মনে করেন আমার যে চেহারা, আপনাদের যে চেহারা, এই চেহারা যদি মরার পরে যদি পরিবর্তন হয়ে যায় আর গ্রামবাসী যদি দেখে তাহলে কি বলবে বলেন? হাই হাই, বড় ধরনের কোনো ফাফি ছিল যার কারণেই কিন্তু তার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। যুবক সে বলতেছে, আল্লাহ এই মরুভূমিতে মৃত্যু দিলেন, কাফন দাফনের ব্যবস্থা করতে পারতেছি না, এটাই এক কথা। আরেক কথা হইতেছে আপনি আমার বাবার চেহারাটাও পরিবর্তন করে দিলেন। যুবক তো আরো পেরেশানিতে পড়ে গেছে। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কি যুবকটাই কেমন, আমার বাবার চেহারাটা যখন পরিবর্তন হয়ে গেল, আমার ভেতরে আরো বেশি চিন্তা ঢুকে গেল। আয় রে, এক অবস্থায় তো বাবাকে কাফন দাফন করতে পারি না, সাথে সাথে বাবার চেহারাটা আবার পরিবর্তন হয়ে গেল, এখন কি করা যায়? আসমানের মালিকের দিকে হাত উঠে বলি, ওগো মালিক, আপনি তো বলছেন যার কেউ নাই তার হলেন আপনি আছেন, দুনিয়াতে যার কেউ নাই তার কিন্তু আপনি আছেন। ওগো মালিক, এই মরুভূমিতে আমি কিন্তু আপনি ছাড়া আর কাউকে দেখি না। ওগো মালিক, এই মরুভূমিতে আপনি আমার বাবার লাশের মুখটা আপনি পরিবর্তন করে দিছেন। আমি চাই আপনি আবার আমার বাবার চেহারাটা পূর্বের নেই করে দিবেন। সাথে সাথে এই মরুভূমির ভিতরে আপনি আমার বাবার কাফন দাফনের আপনি ব্যবস্থা করবেন। এই কথা বলতে বলতে যুবক কান্না করতে করতে কিতাবের ভিতরে আসছে রে, বাবার লাশের পাশেই যুবক সে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে এক সুদর্শন এক যুবক তার বাবার লাশের কাছে আসছে। তার বাবার লাশের কাছে আসছে, আসার পরে যুবক সে স্বপ্নে দেখতেছে বাবার লাশের উপরে যে কাপড় ছিল, সেই যুবকটা তার বাবার লাশের মুখ থেকে কাপড়টা এইভাবে সরাইছেন। সরানোর পরে সেই যে যুবক সে তার হাত দিয়ে তার বাবার চেহারাটা এইভাবে মুইসা দিছেন। মুইসা দেওয়ার পরে কিতাবের ভিতরে আসছে, যুবক বলতেছে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার বাবার পূর্বে যে চেহারাটা ছিল, যুবকটা যখন হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা পুনরায় পূর্বের মতো হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, তখন মনে করেন হাত যখন দিছে চেহারার ভিতরে, মনে করেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ওই যুবকের বাবার চেহারাটা পূর্বে নেই হয়ে গেছে,
যুবক সে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, সেই যুবক যখন তিনি স্বপ্নে দেখলেন তার বাবার চেহারার ভিতরে হাত বুলিয়ে দিছেন, বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাবার চেহারাটা পূর্বের নেই আবার অবস্থা হয়ে গেছে। চেহারাটা বুলিয়ে দিয়ে সেই যুবক কিন্তু সে চলে যাইতে লাগলেন। ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে সেই যুবক সেই সুদর্শনওয়ালা আল্লাহর ওয়ালিকে ডাইকা বলতেছে, ওগো আল্লাহর ওলি আপনি কে? আপনার একটু পরিচয় জানতে চাই। এই মরুভূমিতে আমার বাবা মৃত্যুবরণ করছে, এটার দাফন কাফনি আমি করতে পারি না। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক এরকম এক মুহূর্তে কোথায় থেকে আপনি আসছেন? আসার পরে আপনার হাত দিয়া বাবার চেহারাটা আপনি মুইসা দিছেন। মুইসা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা পুনরায় পূর্বের মতো হয়ে গেছে। আপনি কে? আপনার একটু পরিচয়টা আমি জানতে চাই। কিতাবের ভিতরে আসছে রে, ও আল্লাহর ওলি সুদর্শন যুবক তখন ডাইকা বলে, আমার পরিচয় কি তুমি জানতে চাও? বলে, হ্যাঁ আপনার পরিচয় আমি জানতে চাই। তখন সেই যুবক বলতেছে, আমি তো আর কেউ না, আমি হলাম সরকার দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহান। ওই যুবকের বাবা যখন মৃত্যুবরণ করছেন, যুবক তো পেরেশানিতে ঘুমায় গেছেন। ঘুমের ঘরে এই স্বপ্ন দেখছেন। মনে করেন অনেক সময় কিন্তু আমরা স্বপ্ন দেখি না, ঘুমের ঘরে ভালো স্বপ্ন দেখি, আবার অনেক সময় কিন্তু খারাপও স্বপ্ন দেখি। অনেক সময় কিন্তু খারাপ স্বপ্ন দেখা হারি ঘুম থেকে জাগ্রত, হারে কি দেখলাম রে, কি দেখলাম রে। পাশের মানুষ যখন বলে, এই তোমার কি হয়েছে? কয়েকটা খারাপ স্বপ্ন দেখছি। আমি আর আপনি যে স্বপ্নই দেখি না কেন, চাই ভালো দেখি অথবা খারাপ দেখি, নবী আলাইহিস সালামের একটা বিধান হলো, এই স্বপ্নের কথা কারো কাছে তুমি বলবো না, বলা নিষেধ। তবে আপনি এতটুকু বলতে পারেন মালিকের কাছে, আল্লাহ যে স্বপ্ন আপনি আমাকে দেখাইলেন, এই স্বপ্নের ভালো ফল যদি আমার জন্য থাকে, আমার নসিবে থাকে, তাহলে আমাকে দিয়েন। আর এটার জন্য যদি আমার নসিবে কোনো খারাপই থাকে, এই খারাপিটা আমার থেকে আপনি উঠায় নিয়ে। যুবক তো সে যখন স্বপ্নে দেখছেন যে তার বাবার চেহারাটা মুইসা দিছেন সুদর্শন আরেকজন যুবক আইসা, তারপরে যখন আবার ওই যুবককে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি তো আর কেউ না, আমি হলাম সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। যুবক তখন ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরুভূমিতে যে আমার বাবা মৃত্যুবরণ করেছে, আপনাকে কে সেই সংবাদটা দিল? ঘুমের ভিতরেই বলতেছে, কে আপনাকে এই খবর দিল? কিতাবের ভিতরে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তখন বলছেন, হে যুবক, দুনিয়াতে যেই বান্দা বান্দিরা আমি নবীর উপরে দুরূদ পাঠ করে, কি পাঠ করে সবাই বলেন? দুনিয়াতে যেই বান্দা বান্দিরা, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক, যেই বান্দা বান্দিরা আমি নবীর উপরে দুরূদ পাঠ করে, একদল ফেরেশতা আছেন, ওই ফেরেশতারা এই দুরূদটা নিয়া আমি রাসূলের রওজা পর্যন্ত কিন্তু তারা পৌঁছাইয়া দেয়। আজকে রাত্রিতে যেই ফেরেশতারা, আজকে রাত্রিতে ফেরেশতারা যেই সমস্ত বান্দাদের দুরূদের আমল নিয়ে আমি নবীর রওজা পর্যন্ত পৌঁছাইছে, এই আমলগুলোর ভিতরে তোমার বাবার কিন্তু দুরূদের কোনো আমল আজকে পাই নাই। অথচ তোমার বাবা প্রত্যেক দিন রাত্রিতে শোয়ার আগে তিনি 300 বার করে আমি নবীর উপরে দুরূদ পাঠ করে। কয়শো বার বলেন? 300 বার করে আমি নবীর উপরে দুরূদ পাঠ করে। এই দুরূদের হাদিয়াটা প্রত্যেক দিন ফেরেশতারা অন্যান্য ব্যক্তিদের দুরূদের সাথে, হাদিয়াগুলোর সাথে আমি নবীর রওজা পর্যন্ত পৌঁছতে যেই ফেরেশতারা দুরূদের হাদিয়াগুলো নিয়ে গেছে,
তোমার বাবার দুরুদের কোনো আমল কিন্তু আমি নবী পর্যন্ত পৌঁছে নাই। যখন পৌঁছে নাই আমি ফেরেশতাদেরকে তখন জিজ্ঞাসা করছি, ও ফেরেশতারা রে, আমার অমুক বান্দাটার দুরুদের আমলগুলো কইরি। তখন ফেরেশতারা আমাকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই বান্দাটা তো আর তিনি জীবিত নাই। তখন নবী আলাইহিস সালাম ওই ফেরেশতাদেরকে তখন বললেন, তিনি কি হইছে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক বান্দাটা তো অমুক মরুভূমিতে সে মৃত্যুবরণ করেছে। যখন এই খবর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানতে পারছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে যুবক, ফেরেশতারা যখন তোমার বাবার মৃত্যুর খবর আমি নবীর কাছে দিছে রে, আমি নবী আর মদিনার ভিতরে থাকতে পারি নাই। আমি তোমার বাবার শেষ মুহূর্তে আমি নবী মদিনা থেকে তোমার বাবার সাথে মোলাকাতের জন্য এই মরুভূমিতে চলে আসছি। কি বলছে? বলছে এই দুনিয়াতে যেই বান্দারাই দুরুদ পাঠ করে, এই দুরুদের হাদিয়াটা কিন্তু নবীর রওজা পর্যন্ত একদল ফেরেশতা আছে পৌঁছায় দেয়। আর যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করছে, এই ব্যক্তিটা তার আমল ছিল প্রত্যেক দিন ঘুমের আগে সে আমল করত যে ঘুমের আগে দৈনন্দিন 300 বার সে সব সময় 300 বার সে দুরুদ পাঠ করে তারপরে ঘুমাইত। এখন অনেকে মনে মনে বলতো দুরুদ যে বড়, এই বড় দুরুদ কিভাবে পড়তো? সেই কিতাবের ভিতরে আসছে সেই বান্দাটা সবসময় একটা ছোট্ট দুরুদ পড়তেন। সেই দুরুদটা হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা এই বান্দা দৈনন্দিন ঘুমের আগে পড়তেন। কিন্তু সেই দিন যেহেতু মৃত্যুবরণ করছে, সে তো আর পড়তে পারে নাই। ফেরেশতারা যখন দুরুদের আমল নিয়া নবী আলাইহিস সালামের কাছে গেছেন, নবী জিজ্ঞাসা করছেন, আমার অমুক বান্দার দুরুদের হাদিয়াটা কই, আমলটা কই? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক বান্দা তো দুনিয়াতে নাই, সে তো মৃত্যুবরণ করছে। তখন বলছে, কোথায়? অমুক মরুভূমিতে সে মৃত্যুবরণ করছে। নবী আলাইহিস সালাম তখন বললেন, আমি জীবনের শেষ মুহূর্তে আমি আর রওজায় থাকতে পারি নাই, আমি জীবনের শেষ মুহূর্তে আমার রওজা ছেড়ে এই মরুভূমিতে এই বান্দার সাথে মুলাকাত করার জন্য আমি নবী চলে আসছি। এই জন্য এটা হলো দুরুদের বড় একটা ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলছেন, কোনো ব্যক্তি যদি আমি নবীকে স্বপ্নে দেখতে চায়, নবীকে কি করতে চায়? সবাই বলেন, স্বপ্নে দেখতে চায়। আরে নবী তো অনেক আগেই চলে গেছে, নবীকে কি আমি আর আপনি দেখতে পারবো? বলেন না, দেখা সম্ভব না। অথবা আমি আর আপনি গ্রামের খেটে খাওয়া মানুষ, নবীর রওজায় যে একটু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাত সালাম পেশ করব, এটার জন্যও তো সম্বলেরও তো কিছু প্রয়োজন আছে, আছে না? বর্তমানে হজে গেলে 4 লাখ, উমরায় গেলে 1.5 লাখ, সম্বলেরও তো প্রয়োজন আছে। নবী আলাইহিস সালাম বলছেন, এরকম অনেক বান্দা হবে যাদের আমাকে তো তারা দেখবেই না, বরঞ্চ তাদের সম্বল না থাকার কারণে আমি নবীর রওজায় আয়েশা সে সালাত সালামও পেশ করতে পারবে না। ওই সমস্ত উম্মতির জন্য একটা সুসংবাদ আমি নবী দিয়ে যায়, ওই সমস্ত উম্মতিরা তারা যদি প্রত্যেক দিন রাত্রিতে শোয়ার আগে যদি আমি নবীর উপরে দুরুদ পাঠ করে ঘুমাই, আর তাদের মনে যদি এই তামান্না থাকে, ওগো মালিক, আপনার নবীকে তো স্বচক্ষে দেখি নাই, আপনার নবীর রওজায় তো যাওয়ার মতো আমার আপনার সামর্থ্য নাই, ওগো মালিক, আপনার হাবিবের কে দেখার জন্য দেখার আশায় আমি দুরুদ পাঠ করে ঘুমাইতেছি, মালিক আপনার হাবিবের চেহারাটা ঘুমের ঘরে আমাকে আপনি দেখায় দিয়েন। আল্লাহর রাসূল বলছেন, ওই বান্দার সাথে একদিন না একদিন আমি নবী তার সাথে মুলাকাত করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই নবীকে দেখতে চায় না কে? সবাই বলেন, সবাই চায়। আল্লাহ রাসূল বলছেন, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলছেন, কোন বান্দা যখন তার 2 চোখ দিয়ে আমি নবীকে দেখে, তার উপরে জাহান্নামের আগুন হারাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, স্বপ্নে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলেও কি জাহান্নামের আগুন হারাম হবে?
নবী আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, কোন বান্দা যদি আমি নবীকে স্বপ্নে করেও দেখে তার উপরেও আল্লাহর তৈরি জাহান্নামের আগুন তার উপরেও হারাম। এজন্যই আমি আর আপনি যখন ঘুমাই, এলাকার যারা মুরব্বী বাবারা আছেন, আপনাদের তো ঘুম কম পায়। দেখা যায় অনেকে মুরব্বীরা বলে ঘুম হয় না, শুয়ে থাকি, এই কাত ওই কাত এদিক সেদিক করি, ঘুম হয় না। একটু মনে মনে দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হতে পারে যদি আপনার কপাল যদি খুশ নসিব হয়, নবীর সাথে আপনার মুলাকাত হয়ে যেতে পারে। কিতাবের ভিতরে আসছে, সেই যুবক যখন স্বপ্নে দেখছেন, আমি কোথায় থেকে কথা রেখে আসছি মনে আছে আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক বলছেন যে, আপনাকে কে খবর দিছে? ফেরেশতারা খবর দিছে। তখন যুবক সে ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে বলতেছে, আরে ঘুমের ঘোরেতে নবীর সাথে সাক্ষাৎ হইল, আর দেখলাম নবী আলাইহিস সালাম আমার বাবার চেহারাতে এভাবে হাত বুলাইলেন। হাত বুলানোর সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা যেটা বিকৃত হয়ে গেছে, এটা পুনরায় আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে। একটু আমার বাবার চেহারাটা একটু দেখি। যুবক সাথেই তো বাবার লাশ, মুখ থেকে কাপড়টা এইভাবে সরাইছেন। সরানোর সঙ্গে সঙ্গেই দেখে তার বাবার চেহারা পূর্বের অবস্থায় ফিরে তো গেছেই, বরঞ্চ তার থেকে আরো বেশি পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা ঝলমল ঝলমল করতেছে। কারণ হাত লাগছে কার বলেন? নবী আলাইহিস সালামের হাত লাগছে। তখন যুবক সে শুকরিয়া আদায় করা শুরু করে দিছে, মালিক, আপনার কাছে তো আমি দোয়া করছিলাম যে যার কেউ নাই তার আপনি আছেন। আমার এই কথা বিশ্বাস হয়ে গেছে। এমনকি আমি এই কথাও বিশ্বাস করতে চাই যে এই মরুভূমিতে আপনি চাইলে আমার বাবার কাফন দাফন সহ সকল কিছুর ব্যবস্থা আপনি করতে পারেন। পারেন আল্লাহ চাইলে? বলেন। যুবক তখন ডাইকা বলে, আমার বাবার যখন মুখের কাপড় থেকে যখন আমি মুখ থেকে যখন কাপড়টা সরাইলাম, সরানোর পর থেকে দেখি আমার বাবার চেহারাটা পূর্বের মতো হয়ে গেছে, পূর্বের অবস্থায় ফিরে গেছে। শুধু তাই না রে, বাবার চেহারার ভিতরে কেমন জানি আগের চেয়ে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে। যুবক সে সারাক্ষণ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা শুরু করলেন আর বললেন, ওগো মালিক, আপনি ইচ্ছা করলে কিন্তু সকল কিছু করতে পারেন। যুবক আল্লাহর শুকরিয়া আদায় করতে 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 সে রাত শেষ করে দিছে। এদিক দিয়া ফজরের আজান হয়ে গেছে। ফজরের যখন আজান হয়ে গেছে, যুবক সে ফজরের 2 রাকাত ফরজ নামাজের জন্য যুবক দাঁড়ায় গেছে। যুবক যখন ফজরের ফরজ নামাজের জন্য দাঁড়ায় গেছে, কিতাবের ভিতরে আসছে যুবক সে যখন ফজরের ফরজ নামাজের জন্য দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পরে সে পিছন দিক দিয়ে সে অনুমান করতে পারতেছে কে যেন রে দলে দলে কোথায় থেকে যেন কোন মানুষ যেন আসতেছে। দলে দলে কোথায় থেকে যেন মানুষ একে কে একে কে আসতেছে। যুবক সে বলতেছে, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজও শেষ করলাম। ফরজ নামাজ শেষ করার পরে আমি পিছন দিক থেকে যখন তাকাইলাম, তাকায় দেখি অসংখ্য অগণিত মানুষ এখানে উপস্থিত। আমি পিছন দিক থেকে তাকানোর পরে লোকদেরকে লক্ষ্য করে বললাম, ও উপস্থিত লোকেরা, আপনারা এই মুহূর্তে এখানে কেন আসছেন? তখন তারা সকলে এক বাক্যে জবাব দিয়ে বলল, আমরা তো এখানে আসতে চাই নাই, কে যেন রে ফজরের আজানের আগ মুহূর্তে আমাদের ঘরের দরওয়াজায় যাইয়া এইভাবে কটকটানি নাড়া দিয়া বলতেছে, ও ঘরবাসী, তোমরা যদি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে যদি ক্ষমা করাইতে চাও, তোমরা যদি তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে যদি মাফ করাইতে চাও, তাহলে অমুক মরুভূমিতে আমার একজন আল্লাহর ওলি মৃত্যুবরণ করেছে, তার কাফন দাফনে তোমরা শরীক হয়ে যাও। এই ঘোষণা যখন দিয়ে তারা চলে গেছে, আমাদের জিন্দেগিতে তো অনেক গুনাহ আছে, অনেক গুনাহ আছে, অনেক পাপাচার আছে।
আমরা আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য আমরা আর ঘরে থাকতে পারি নাই, আমরা এই বান্দার কাফন এবং দাফনে শরীক হওয়ার জন্য চলে আসছি। আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারেন, মালিক ইচ্ছা করলে কি পারেন? সবই পারেন। আল্লাহর ওলিকে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইকে যুবক যখন এই কথা বলছেন, তখন তিনি বলছেন, যুবক তুমি যে আমলগুলো করতেছো, যে দুরুদের আমল তুমি করতেছো, এই আমলটা তুমি ধরে রাখো, এই আমলটাই তোমাকে নবীর সুপারিশ গ্রহণ করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য আপনাদের সামনে যেই যতটুকু সময় কথা বললাম, এখান থেকে একটা সবকে আমি আর আপনি গ্রহণ করব। আমি আর আপনি চলাফেরায়, শোয়া উঠায় বসায় সকল ক্ষেত্রে যেন নবী আলাইহিস সালামের উপরে যেন দুরুদে পাঠ করি, দুরুদ শরীফ যেন পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী আলাইহিস সালামের উপর দুরুদ পাঠ করে তার সুপারিশ কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করার মতো তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।